আইন মানবেন যার, সেজদাও দিবেন তাকে, ঠিক কিনা? যেহেতু ব্রিটিশের আইন মানো, ব্রিটিশকে গিয়ে সেজদা দাও। আইন আল্লাহর মানতে হবে, আল্লাহর আইন চলবে, অন্য কারো আইন আমরা মানি না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখায় দাও। দিনের দুইটি অর্থ, একটা হলো জীবন বিধান, আরেকটা হলো কিয়ামত। দিন, প্রতিদিন আমরা 5 ওয়াক্ত সালাতে 17 বার দিনের কথা বলি। কয়বার? 17 বার দিনের কথা বলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এটা হলো একটা দিন। এই দিনের মানে হলো আখিরাত। প্রথমে আল্লাহর প্রশংসা করি, সকল প্রশংসার মালিক আপনি, আপনি রহমান, আপনি রহিম। আপনার চেয়ে দয়ালু আকাশে জমিনে আর কেউ নাই। দুনিয়ার জন্য তিনি রহমান, সবাইকে তিনি রহম করেন। দুনিয়াতে তার রহম থেকে কেউ মুক্তি থাকে না। যে তাকে মানে তাকেও রহম করেন, যে মানে না তাকেও রহম করেন। যে আল্লাহকে সেজদা দেয় না তার ক্ষেতেও বৃষ্টি হয়, ঠিক না ঠিক? তাকে আল্লাহ খাওয়া দেন, খাওয়া থেকে, পানীয় থেকে বঞ্চিত করেন না। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর ভিন্ন রূপ হবে, তিনি হবেন রাহিম। তিনি বলে দিবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা, যারা মদ খেয়েছো, চুরি করেছো, জিনা ব্যভিচার করেছো, মানুষের হক মেরেছো, বিভিন্ন জায়গায় বসে ঘুষ খেয়েছো, আজকে আলাদা হয়ে যা, আলাদা হ। থাকতে পারবি না মুমিনদের সাথে। কি বলবেন? আল্লাহ বলবেন আলাদা হয়ে যাও। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা, তোরা আলাদা হয়ে যা। আজকে তোমাদের জন্য আমি তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম, জীবন বিধান পরিপূর্ণ করে দিলাম। আকমালতু লাকুম দীনাকুম, আমার নিয়ামতগুলো আমি পরিপূর্ণ করে দিলাম। আর আমি আল্লাহ নিজে খুশি হয়েছি তোমাদেরকে ইসলাম দেওয়ার কারণে। আপনারা ইসলাম পেয়ে খুশি না বেজার? খুশি না বেজার? যারা 3টা জিনিস পেয়ে খুশি হয়, রাসূল বলেছেন আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। প্রতিদিন সকালে রাসূল 3 বার পড়তেন, রাদিতু বিল্লাহি রাব্বাও, পড়েন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আমি সন্তুষ্ট হয়েছি, রাদিতু বিল্লাহি রাব্বান, আল্লাহকে রব পেয়ে আমি সন্তুষ্ট। অবিল ইসলামে দীনান, ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে আমি সন্তুষ্ট। আর রাসূলকে নেতা পেয়ে আমি সন্তুষ্ট। এই 3টা যারা খুশি হয় আল্লাহ তাদের জন্য বেহেশত বরাদ্দ করে দেয়। দিন, দিন মানে ওয়ে অফ লাইফ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। দিনের ভিতরে 2টা দিন, একটা বাতিল আর একটা হক। ইসলাম ছাড়া যত জীবন বিধান সবগুলো বাতিল। সবগুলো কি? বাতিল। আল্লাহ পছন্দ করেন শুধু কি? ইসলাম। ইসলাম হলো দিন। দিন মানে ওয়ে অফ লাইফ, আপনি কিভাবে জীবন গঠন করবেন। যেমন আমরা সকালে উঠি, নামাজে যাই, ঠিক তবে ঠিক? আমাদের দিন শুরু হয় আল্লাহর সেজদা দিয়ে, শেষ হয় সেজদা দিয়ে। আমরা মাহফিলে এসেছি, আমাদের মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, নিচে পায়জামা, এটা একটা দিনের অংশ। আবার হিন্দু ভাইয়েরা যখন তাদের পূজায় যায় তারা পরে ধুতি। কি পরে? ধুতি। ধুতি আগে মুসলমানেরও পড়তো, কিন্তু পরবর্তী পর্যায়ে মুসলমানরা লুঙ্গিতে গেছে, ধুতি আগে সবাই পড়তো। তোমার কষ্ট হচ্ছে না? আমাকে বাতাস করে। এখন আমরা ধুতি ওনাদেরকে দিয়ে দিয়েছি। যেমন শ্রী, শ্রী আগে মুসলমানদের নামের আগেও লেখা হতো, শ্রী শ্রী রৌশন আলী পণ্ডিত, আমার দাদা, কাগজে দেখেছি আমি। কিন্তু এখন শ্রী আর আমরা ব্যবহার করি না। এখন আমরা ব্যবহার করি কি? মুহতারাম। আমরা আরবি যারা একটু বুঝি তারা মুহতারাম ব্যবহার করে। আবার কেউ কেউ মুহতারাম বলতে বলতে মরহুমও বলে ফেলে। আমাদের দেশের একজন প্রেসিডেন্ট গিয়েছিলেন ভোলায়, তো ভোলার কিছু নেতা চিন্তা করলেন যে ওনাকে একটু আরবি কথা বলে সম্বর্ধনা দিবে। তো অনেক আলেম ওলামা আছে ওখানে, তিনি মুখস্থ করলেন মুহতারাম মুহতারাম, মরহুম মরহুম। এখন নেতা যখন স্টেজ দিকে আসতেছে, ওই লোক ঘোষণা করতেছে মরহুম নেতা সাহেব স্টেজের দিকে আসতেছে।
প্রেসিডেন্ট গায়ে হাত দিতেছে, কি ব্যাপার, আমি জীবিত, এই মরহুম করতেছে কেন? এরপরে যখন স্টেজে আসলো, ওই নেতাই বলতেছে আমাদের নেতার আগমনে আমরা সব গর্ভবতী হয়েছি। মানে গর্বিত বলতে গিয়ে গর্ভবতী বলে ফেলছে। এই জিহ্বা আল্লাহ কন্ট্রোল করেন, এই জন্য কথা বলার আগে আল্লাহর প্রশংসা করবা, তাহলে জিহ্বা ঠিক মতো চলবে। যে কোনো কিছু কন্ট্রোল করেন কে? খাওয়ার আগে আমরা বিসমিল্লাহ পড়ি, এটা আমাদের দিন। আমরা কোথাও গিয়ে সালাম দিই, এটা আমাদের দিন, ঠিক না ঠিক? উঠতে বসতে চলতে ফিরতে আমাদের 24 ঘন্টা দোয়া আছে না নাই? আমরা কারোর সাথে যখন হাত মিলাই, আমরা হাত ঝাঁকি দেই না, ওরা বলে হ্যান্ডশেক। হ্যান্ডশেকটা আমাদের জিনিস নয়, আমাদের জিনিসটা হলো মুসাফাহা। আমাদের কি? মুসাফাহা। হালকা করে ধরবো আর বলবো ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহ আমাদেরকেও মাফ করে দেন, আপনাদেরকেও মাফ করে দেন। কি সুন্দর নিয়ম! এটা হলো আমাদের ওয়ে অফ লাইফ, এটা হলো আমাদের জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার। আমরা যখন কোথাও যাই, যাওয়ার আগে দোয়া করি, যাওয়ার শেষেও দোয়া করি। কেউ প্রশ্ন করলে আমরা ইনশাআল্লাহ বলি, আর করে ফেললে আলহামদুলিল্লাহ বলি। এটা হলো আমাদের দিন। আপনারা কোন দিকে তাকাচ্ছেন? এদিকে তাকা। এই এখান থেকে জটলা সরা দাও। হ্যাঁ, খুব কথা বলো এগুলো। তুমি ওখানে যাও, অসুবিধা নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আল্লাহ হায়াত দারাজ করে। আসছিল আইসা ছবি তুলে নিয়ে। এখানে কথা বলবেন না, এই কথা যে বলবে তারা বের করে দাও। হ্যাঁ, বের করে দাও। না না, হবেই না, একদম ঠকে কোরআনের বাহিরে যাবে না। আলহামদুলিল্লাহ বলেন। আমরা দিন প্রতিষ্ঠা, আমাদের জীবনে দিন আনতে হবে। দিন ছাড়া কবরে আমরা যেতে পারবো না। যেমন আমাদের দিন শুরু হয়, আমরা মসজিদে যাই, আজান শুনি। আজান শুনি কি আমরা চুপ থাকি না কিছু পড়ি? এটা হতো আমাদের নিয়ম। আমরা কাপড় পরি ডান দিক থেকে, এটা আমাদের নিয়ম। আমরা ঘরে ঢুকতে ডান পায়ে ঢুকি, এটা আমাদের দিন। আমরা বাথরুমে ঢুকতে বাম পা দিয়ে ঢুকি, এটা আমাদের দিন। আমরা ঘর থেকে যখন বের হই, কোন পা দিয়ে বের হই? কোন পা? মানুষ জানে না বোধহয়। কোন পা? তো বাম পা দিয়ে আমরা কোথায় ঢুকি? বাথরুমে ঢুকি। তার মানে বাথরুম আর দুনিয়া একই জিনিস। আবার ঘর আর মসজিদ একই জিনিস। ঘরে ঢুকতে ডান পা, মসজিদে ঢুকতে কোন পা? ডান পা। আবার হিন্দু শাস্ত্রের মধ্যে লেখা আছে সবগুলো কিতাবে, তুমি যদি ডান পা দিয়ে ঘরে ঢুকো, তোমার বরকত আর নষ্ট হবে না, তুমি শুধু বরকত পেতেই থাকবা, তোমার জীবনটা সুখের মধ্যে কাটবে। না, এলে বের করে দাও সব আবর্জনা। কথা বুঝে না, এগুলো ফটফট করতেই আছে। এই যে ফটফট করতেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আল্লাহর জন্য দিনের কোনো দরকার। এই দিনগুলো নিয়ে এসেছেন সব নবী আলাইহিস সালাম। 3টি জায়গায় সূরা সাফ, সূরা তওবা, সূরা ফাতহে, এই 3টি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সব নবীদেরকে আল্লাহ দ্বীনে হক দিয়েছেন। কি হক? দ্বীনে হক, যেটা আল্লাহ চান। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সূরা ফাতহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি সত্তা, যিনি তার রাসূলকে পাঠিয়েছেন দ্বীনে হক সহকারে। আর এই রাসূলকে পাঠিয়েছেন, কাজগুলো যা দিয়েছেন এগুলোর জন্য সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। যথেষ্ট কে? এবার সূরা সফের ভিতরে বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি সত্তা,
যিনি তার দ্বীনে হক সহকারে রাসূলকে পাঠিয়েছেন লিইয়ুযহিরাহু আও লিইয়ুগলিবাহু আলা সাইরি আদিয়ানিল বাতিলা। যত ব্যবস্থা আছে সব ব্যবস্থার উপর ইসলামকে বিজয়ী করার জন্যই সব নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। অন্য কোন জীবন ব্যবস্থা থাকবে না, ইসলামই থাকবে একমাত্র চূড়ান্ত। ঠিক না বা ঠিক? যেমন আমাদের দিন, আমাদের কেউ মারা গেলে, মারা যাওয়ার আগে রাসূল বলেছেন তার কানের কাছে তোমরা কালেমা পড়ো, এটা হলো আমাদের দিন। আর অন্য ধর্মের, বিভিন্ন ধর্মের লোকেরা আগুন জ্বালায়, বিভিন্ন কাজ করে। রাসূল বলেছেন যে কোনো রোগীকে, যে কোনো লোককে মুমূর্ষু অবস্থায় দেখবা, লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত, তাদের কানে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা হলো আমাদের দিন। আমরা সবার কাছে কালেমা পৌঁছাবো। আমাদের দিন হলো আমরা কাউকে আগে আক্রমণ করব, আক্রান্ত হলে জবাব দেব। যেমন সারা পৃথিবীতে এখন মুসলমানের রক্ত ঝরছে, এই বাংলাদেশে 11 লক্ষ রোহিঙ্গাকে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা কোনো প্রতিশোধ নেই। আমরা তাদের খাওয়ার ব্যবস্থা করেছি, পড়ার ব্যবস্থা করেছি। ঠিক না বেটি? এখন 11 লক্ষ বেড়ে হয়ে গেছে 23 লক্ষ। রোহিঙ্গাদের যে বাংলাদেশের চাইলে খুব বরকত আসলে। 11 লক্ষ কত লক্ষ হয়েছে? কেমনে হয়েছে এটা? এটা বুঝে নিয়েন, মারফতি ব্যাপার স্যাপার। আমরা তাদেরকে দিনের কারণে আমরা তাদেরকে খাতির করেছি। ঠিক না বা ঠিক? আমাদের দিন হলো কোন ছাগলকে খাসি করাবো না। ছাগল খাসি যারা করান কিয়ামতে আসামি হিসেবে উঠবেন। আপনার মজার জন্য আপনি ছাগলের জীবনকে নষ্ট করে দিচ্ছেন, গরুর জীবনকে নষ্ট করে দিচ্ছেন। কোথায় পেয়েছেন এটা? আপনি কেন তার প্রজনন বন্ধ করলেন? ইসলামী শরীয়তে এটা জায়েজ নাই। আপনি একটা প্রাণীকে বিকলাঙ্গ করে দিচ্ছেন। একটা মানুষের যদি খাসি করে দেওয়া হয় তার জীবনে কোনো দাম থাকবে? কথা কন না কেন? আপনি তো ভালোই বুঝতেছেন। আপনি একটু ভালো গোস্ত খাইবেন, এর জন্য ছাগলের খাসি করে দিচ্ছেন। খাসি বলে কাকে? হ্যাঁ, ও মুসলমানি করে দেওয়া হয় বলতেছে। আল্লাহ তোরা হেদায়েত করুক। বেকুল, তুই মুসলমানিও চিনিস না, খাসিও চিনিস। খাসি মানে হলো ওর যে দুটি প্রজনন শক্তির দুটি অঙ্গ, একটা অঙ্গকে কেটে ফেলা হয়, সে আর কখনো প্রজনন শক্তি ফিরে পায় না। সারা জীবনের জন্য প্রাণটা বিকলাঙ্গ হয়ে যায়। এটা অত্যন্ত জুলুম একটা প্রাণীর উপর। সারা মিডল ইস্টের কোথাও এই কাজটা নাই। ওরা পাচ্ছে না ছাগলের গোশত হচ্ছে না। আমাদের দেশের ছাগলগুলো এমনিই ভালো, আর আপনাদের ছাগলগুলো তো এমন তেড়া, সবগুলো রাস্তা খাড়ায় থাকে। আমি আসার সময় অন্তত 5-7টাকে গাড়ির তলে কে সরে, আমি সরবো না, তুই সর। সব নবীদের প্রিয় প্রাণী কি? জোরে বলেন। কেন জানেন? কেন জানেন? মানুষের সাথে ছাগলের অনেক মিল। একটা ছাগলকে আপনি সারাদিন বুঝাবেন, সন্ধ্যার পরে কেবল না, কিছুই বুঝেন, কিছুই বুঝেন। মানুষ চরণা যে কত কঠিন, কত কঠিন। একদিকে বুঝাবেন, আরেকদিকে ভুলে যাবে। ঠিক না ঠিক? ভুলে যাওয়াটাই আমাদের স্বভাব। আমাদের বাবা ভুলে গেছেন, আমরাও ভুলে যাই না। সিয়াদম ফারাসিয়া যুররিয়াতাহু, আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, আমরাও ভুলে যাই। আল্লাহ দোয়া শিখিয়েছেন, আমার কাছে দোয়া করো, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আল্লাহ, আমাদেরকে ধরবেন না, আমরা ভুলে গেছি, মানুষ হিসাবে ইচ্ছাকৃত ভুল করেছি। 2 ভুলের জন্য আমাদেরকে ধরবেন না। আল্লাহ বলছেন, কেউ যদি এই দোয়া করে আমি সাথে সাথে তার ধরা বন্ধ করে দেই, তাকে আমি মাফ করে দেই। কার হুকুম? আল্লাহর হুকুম। আবার রাতের বেলায় এই দোয়াটা যারা পড়বে, সারা রাত তার জন্য ইবাদতি লেখা হবে। একজন রাত সারা রাত তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব, আরেকজন শুধু এই শেষ আয়াতটি সূরা বাকারা পড়বে, সেই সওয়াব আল্লাহ তাকে দান করে দিবে। এখন আমাদের জীবন ধারাতে দেখেন দিনের কত ঘাটতি। আমাদের বাচ্চারা স্কুলে যায়, মাথায় পর্দা নেয় না, এটা দ্বীনের খেলাফ। একটা মেয়ে যদি মাথায় বোরকা নেয়, তাকে কেউ ইফতিজিং করে না। ঠিক না ঠিক? একটা বেপরদিগী মেয়ে অসংখ্য যুবকের চরিত্র নষ্ট করে দেয়। ঠিক না ঠিক? আবার অসংখ্য যুবক অসংখ্য মেয়েকে নষ্ট করে দেয়। এটা হয়েছে এই জন্য, কারণ আমাদের সমাজে দিন নাই।
যে সমাজের ভিতরে মেয়েরা বোরকা পরে যায়, ওই সমাজের মেয়েকে কেউ ইফটিজিং করে? মাদ্রাসাগুলোতে দেখেন তো, মেয়েরা বোরকা পরে যায়, কেউ ভুলেও তাকায় না। মেয়ে দেখলে কয় চাচি আপনি আগে যান। কি বলে? বোরকা পরা মেয়েরে কি বলে? চাচি বললে কি মেয়ে তার সম্মান কমলো না বাড়লো? আপনারা মনে করেন যে কমছে। যেমন দাড়ি রাখলেই বলে চাচা, দাড়ি রাখলে কি বলে? চাচা। আমি নামাজে গেছি, এক মুরব্বী এরকম বলো দাড়ি, সাদা দাড়ি, উনি আমাকে বলতেছে চাচা সামনে আসেন। আমি কইলাম ভাতিজা তুমি পিছিয়ে যাও। তো উনি যখন আমাকে চাচা ডাকছেন, উনি কি হবেন? ভাতিজা হবেন। কইলাম ভাতিজা তুমি পিছনে যাও। আপনি দিন মানলে আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? শিক্ষা ব্যবস্থাতে যদি দিন মানা হতো, আমার ঐশী কখনো হত্যার শিকার হতো না, ঐশী তার বাপ মায়ের গলায় হত্যার ছুরি লাগাতো না। ঠিক না ঠিক? আপনার বাচ্চাকে আপনি কি পড়াচ্ছেন? আপনি যদি দিন না পড়ান, আপনার কপালেও ভোগান্তি আছে। আপনার পিতা আপনার সন্তান আপনাকে চিনবে না। ওই যে ইয়াসমিনের মতো মেয়েরা বলির পাঠা হবে, এই রং করে ইয়াসমিনকে শেষ করা হয়েছে। ঠিক না ঠিক? কারণ এদের মধ্যে দিন নাই। এরা জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কার কথা? অহংকাল আনামে বালহুম আবাল। এদের চোখ আছে, এরা দেখে না, কান আছে, শুনে না, ওদের অন্তর আছে, লা ইয়াফকাহুনা বিহা, তারা ওটা দিয়ে বুঝে না। অহংকাল আনামে বালহুম আবাল উলাইকা হুমুল গাফিলুন। এরা জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। ঠিক কি না? জন্তু জানোয়ার হুকুম মানে কার? আল্লাহর হুকুম মানে। এরা দেখে শুনে আল্লাহর হুকুম অমান্য করে। আপনি যদি দিন না মানেন, আপনি পিতামাতাকে শ্রদ্ধা করবেন না, আপনি মুরব্বীকে শ্রদ্ধা করবেন না, হোক সে হিন্দু, সে মুরব্বী। যার দাড়ি পেকেছে সেই সম্মানের পাত্র। ঠিক না ঠিক? কার কথা? আল্লাহর কথা। ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি পাকা শুরু হলো, তিনি দাড়ি ধরলেন আর বললেন মা হাদা ইয়া রব, ও লর্ড, হোয়াট ইজ ইট? ইজ গোয়িং টু বি হোয়াইট, মাই ড্যাড ইজ ওয়ান ওয়াজ ব্ল্যাক। আমার বাপেরটা কালো ছিল, আমারটা সাদা হচ্ছে কেন? আল্লাহ বললেন হাদা ওয়াকারক, দিস ইজ ইউর রেসপেক্ট, এটা তোমার সম্মান। সুবহানাল্লাহ, এটা তোমার সম্মান। এখন আপনি সেই সম্মান যদি একজন হিন্দু বাবাকে না দেন, আপনি দিন মানলেন না। আপনি বসে আছেন গালির ভিতরে, একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে আপনার সামনে, আপনি রাসূলের উম্মত না, আপনি বেয়াদব। কার কথা? কার কথা? মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াক্কির কাবীরানা লাইসা মিন্না। শিশুকে আদর করলো না, মুরব্বিকে শ্রদ্ধা করলো না, সে আমার উম্মত না, সে আমার উম্মত না। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনি বাচ্চাদেরকে বেধড়ক পিটান, কি মাদ্রাসা কি স্কুল, বহু টিচার আছে, বাচ্চা পিটায়। এরা আল্লাহর দিন মানে না, এরা আল্লাহর দিন থেকে বহিষ্কৃত। তোমার নামাজের কি দাম হবে, আর রোজারই কি দাম হবে? তুমি রাসূলের দলেই না। সুবহানাল্লাহ বলবেন না? সমাজের কি বেরিয়া তিনি দিলেন? তাকিয়ে দেখেন, দিন প্রতিষ্ঠার জন্য এসেছেন সব নবী আলাইহিস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক আসলো, কাফের, তিনি ইসলাম মানেন না। 7টা ছাগলের দুধ তারে খাওয়া দিছে। কয় ছাগল? 7 ছাগলের দুধ খেয়ে ওই কাফের পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি বিদায় নিলেন। কিছুদিন পরে তিনি আবার আসলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছাগলের দুধ দিলেন, তিনি খেয়ে শেষ করতে পারলেন না। রাসূল বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। মুমিনের বাকি পেটে রহমত দিয়ে দেন কে? আপনাদের রংপুর খাদ্য ভান্ডার, উত্তরবঙ্গ খাদ্য ভান্ডার বাংলাদেশের এত কম দামি তরকারি দুনিয়ার কোন দেশে নাই। কোনটার অভাব এখানে বলেন তো? কোনটার অভাব? অভাব হলো দ্বীনের, অভাব হলো আদর্শের। ঠিক না ঠিক? একটা যুবক ছেলে দেখি মুরব্বির সামনে বিড়ি টানছে। অবশ্য রংপুরে তো বিড়ি জাতীয় খাবারও বটে। আমি যখন আজ থেকে 15 বছর আগে রংপুরে এসেছি, সকালবেলায় হাঁটছি, আমি দেখি যে একটা ঘরে বাপ মা ভাই বোন সবাই একসাথে বসে বিড়ি খাচ্ছে। বাপ খেয়ে মারে দিচ্ছে, মা খেয়ে ছেলে দিচ্ছে, ছেলে খেয়ে বোনরে দিচ্ছে। আমি বললাম, আপনারা কি বিড়ি ফ্যামিলি নাকি? কয় হার আর এটার কোনো দোষ নাই, আর পানও খায় বিড়িও খায়।
তো এই যে বিড়ি খাইলেন, এই বিড়িটা কি দিনের মধ্যে পড়ে? বিড়িতে বোধহয় সুগন্ধি না? হ্যাঁ, সব দুর্গন্ধ কোথা থেকে আসছে বলেন, জোরে বলেন। সব দুর্গন্ধের জায়গা কোথায়? জাহান্নাম। সব সুগন্ধ কোত্থেকে আসছে? জান্নাত থেকে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ি, সাদা এই জাতীয় জিনিস যেগুলো নেশা করে এগুলো খেতে নিষেধ করেছেন। আমরা এগুলো খাবো না, ঠিক না ঠিক? আবার আমরা মুরব্বীকে সম্মান করব, পিতামাতার হক আদায় করব, প্রথম খরচ কার জন্য করব? আল্লাহর দ্বীনের ভিতরে আল্লাহ ঘোষণা করেছেন এটা হলো দ্বীনের বই, এটার ভিতরে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব আমাদের কথা, ঠিক না ঠিক? হাত কিভাবে কাজে লাগাবো, চোখ কোথায় রাখবো, সব এই কিতাবের ভিতরে আছে না নাই? সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আমাদের দিন হলো চোখগুলো নিচে রাখবো, সামনে কোনো মেয়ে পড়লে চোখগুলো নিচে রেখে আমরা বলবো নাউযু বিল্লাহি মিন যালিক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে ওই মেয়ের প্রেম আমাদের মাথায় ঢুকবে না। আর এখন তো পোলাপান দুষ্ট, কয় একবার তো দেখাই যায়। কোথায় পেয়েছেন একবার দেখা যায়? কোথায়, কোন হাদিসে পেয়েছেন? আপনার চোখের সামনে পড়ে গেল। কারণ আমাদের সমাজে সবাই মুসলমান না, রাসূলের সোসাইটিতেও সবাই মুসলমান ছিলেন না, ঠিক না ঠিক? অমুসলিমকে আপনি ফেলে দিতে পারবেন না। রাসূলের মদিনাতেও সব মুসলমান ছিলেন না, সেখানে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, তাদের অধিকার দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন হিন্দু মা চলে এসেছে আপনার সামনে বোরকা ছাড়া, আপনি কি করবেন? যদিও হিন্দু ধর্মেও পর্দার কথা এসেছে, খ্রিস্টান ধর্মেও এসেছে, পর্দা নাই এমন কোন ধর্মীয় গ্রন্থ নাই। সব গ্রন্থে আছে ইউ কভার ইয়োরসেলফ প্রপারলি। আপনি সুন্দর ড্রেস পরে তারপরে বাহিরে যান, এমন কোন ড্রেস পরবেন না তাবাররুজ, এখান দিকে ফাড়া এখান দিকে ছেঁড়া, পিঠ বাইর করা সামনে বাইর করা, এটা হলো তাবাররুজ। এটার নাম কি? তাবাররুজ। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের মেয়েরা যেরকম ছেঁড়া কাপড় পরে শরীর প্রদর্শন করতো, তোমরা ওইভাবে খোলা নৌকার মতো বাহিরে বের হয়ে যেও না। আপনি আপনার চোখকে অবনত রাখেন, তাহলে আপনার লজ্জাস্থান অবনত থাকবে। কার কথা? কার কথা? এটা শুধু রাস্তাঘাটে নয়, আপনার স্ক্রিনে আপনি কোনো আজেবাজে জিনিস দেখবেন না। আপনার মেয়ে দেখবে না, আপনার ছেলে দেখবে না। আপনার মেয়েকে আপনি কন্ট্রোল করেন, আপনার ছেলেকে আপনি কন্ট্রোল করেন। আপনার মেয়ে কোথায় যায়, কোন জায়গায় প্রাইভেট পড়ে, আপনি পাহারাদারের মতো পিছনে পিছনে যান। আপনার ছেলে সন্ধ্যার পরে যদি বাহিরে থাকে, বুঝতে হবে তার জীবন শেষ হয়ে যাচ্ছে, কোনো খানায় আড্ডায় জোড়াচ্ছে, ঠিক না বেটি? আপনি ছেলেকে 5 ওয়াক্ত নামাজে গাইড করেন, আপনার ছেলের চরিত্র ভালো করে দিবেন কে? দিন প্রতিষ্ঠার জন্য সবার আগে নিজেকে দিন বুঝতে হবে। আমাদের দিন কি হয়েছে? আল্লাহ রে হেদায়েত করুক। কি গোড়ায় পড়ে যাচ্ছে এখানে? আহারে, আপনারা কত ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। যুবকেরা, যুবকদের অনেক দায়িত্ব। এই সমাজের যুবক যদি ঠিক হয়ে যায়, সারা সমাজ ঠিক হয়ে যাবে, ঠিক না ঠিক? এই যে যুবকেরা দেখেন, আগে করতো গানের আসর, এখন করে কিসের আসর? কিসের আসর? তাফসীরের আসর। এই যুবকদের প্রথম দায়িত্ব দিন বুঝা। আমরা দিন বুঝি না, এই জন্য পালন করতে পারি না। আমরা জেহাদও বুঝি না, এই জন্য অপব্যাখ্যা করি। জেহাদ মানে তলোয়ার নিয়ে কারো পিছনে ছুটানো, জেহাদ মানে চেষ্টা করা। এই যে আপনি সুন্দর পাজামা পাঞ্জাবি পরেছেন, এটাও জেহাদের অংশ। একটা মেয়ে যে বোরকা পরে, এটাও জেহাদের অংশ। একটা মসজিদ বানিয়েছেন, এটাও জেহাদের অংশ। একটা মাহফিল করেছেন, এটাও জেহাদের অংশ। জেহাদ হলো ব্যাপক একটি শব্দ। ঠিক তেমনি ভাবে দিন শুধু একটা জায়গায় নয়, চূড়ান্ত ভাবে আমাদের দেশে যে সমস্ত আইনগুলো আছে, এগুলো আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আস্তে আস্তে যাচ্ছে ব্রিটিশ বেনিয়াদের এই বস্তাপচা আইনগুলো, সপ্তাহে একবারে উঠিয়ে দেওয়া যাচ্ছে না, আস্তে আস্তে এগুলো সরে যাচ্ছে। দেখেন, আগে রাষ্ট্রের উদ্যোগে কোনো মসজিদ হয়নি, এখন 565টা থানাতে মসজিদ হয়েছে, আলহামদুলিল্লাহ। কোন? হ্যাঁ, গঙ্গাচড়াও হয়েছে। গঙ্গাচড়ার মসজিদের ইমামতি করবে আমার রুহুল ভাই, এটাই হলো আমাদের দাবি। আমার রুহুল ভাই ইমামতি করবে গঙ্গাচড়া মসজিদে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বলবেন?
রুহুল ভাইয়ের একটু তাড়া আছে। আসলে আমরা তো একটা মাহফিল নিয়ে থাকি, ওনার এলাকায় হয়তো আজকে থেকে 7-8টা মাহফিল আছে, সবগুলোতে রুহুল ভাইকে যেতে হবে। এই জন্য রুহুল ভাই আপনাদের সাথে 5 মিনিট কথা বলবেন, আপনারা রাগ করবেন না তো? হ্যাঁ, রুহুল ভাই একটু সালাম কালাম করবেন, তারপরে রুহুল ভাই আরেকটা প্রোগ্রামে যাবেন। আপনি কথা বলেন রুহুল ভাই। পড়ার জন্য আসি নেই, শুধু পড়ার জন্য আসি নেই, একটা কাজের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীতে যত মানুষ এসেছে সবাইকে আল্লাহ একটা কাজের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহর দ্বীনের জন্য। বড় সুন্দর কথা বলেছেন আমাদের চেয়ারম্যান সাহেব, এবং তিনি বলেছেন আমরা যেন শান্তিতে থাকতে পারি, এই জন্য সবাই আমরা দোয়া করব। আমরা শান্তি চাই, ইসলাম মানেই শান্তি, ঠিক কিনা? অশান্তি করে শুধু যাদের মধ্যে ইসলাম নাই, তারাই অশান্তি করে। ইসলাম ওরা কোনোদিন অশান্তি করে না। দিন না বুঝার কারণে ওরা মানুষের হক মারে, মানুষের জমি চুরি করে, মানুষের বিবির উপর আক্রমণ করে, নামাজের মধ্যে ডিস্টার্ব শুরু করে, ঠিক কিনা? দিন না বুঝার কারণে বাজে গল্প করে মাহফিলে বসে। শাহজালাল, ওই যে আব্দুল কাদের জিলানী নাকি মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করে এসেছে। এসব গাঁজাখড়ি কথা কোথায় পান আপনারা? হ্যাঁ, আব্দুল কাদের জিলানী যদি 18 পারা মুখস্থ করে আসেন, তাহলে হাসান হোসেন তো 30 পারা কোরআন নিয়েই দুনিয়াতে আসা দরকার ছিল, ঠিক তবে ঠিক? মা ফাতেমার পেটেই তো 30 পারা কোরআন থাকা দরকার ছিল, কারণ তিনি তো রাসূলের পরিবারেই এসেছেন। আব্দুল কাদের জিলানীতে জান্নাতে যাবেন কেউ জানেন? কোন নজির আছে? আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাত দান করুন, কিন্তু নিশ্চিত জান্নাতি এটা জানার কোনো উপায় নাই। কিন্তু রাসূল যে জান্নাতি তাতে কোনো সন্দেহ, মা ফাতেমা যে জান্নাতি তাতে কোনো সন্দেহ, হাসান হুসাইন জান্নাতি তাতে কোনো সন্দেহ। তো এই গল্প ওনাদের ব্যাপারে করেন না কেন? মায়ের পেট থেকে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেটেই তো কোরআন শরীফ ছিল না, ওনাকে পড়িয়েছেন কে? কে পড়িয়েছেন? বারবার মুখস্থ রাখার জন্য চেষ্টা করছেন। আল্লাহ বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ওয়া ইন্না আলাইনা লাবায়ানাহু। বারবার কষ্ট করে জিহ্বা নেড়ে কোরআন মুখস্থ রাখার আপনার কোনো দরকার নাই। আপনি শুনে থাকেন, আমি কোরআন জমা করে দেব। এজন্য কোরআন পড়া থেকে পিটাপিটি নিষেধ, বাচ্চাকে মারা নিষেধ। কোরআন পড়াতে গিয়ে বাচ্চার উপর আক্রমণ করা সম্পূর্ণ ইসলাম বিরোধী। এরা দিন বুঝে না, এদের মারামারির কারণে অসংখ্য ছেলে আজকে কোরআন পড়তে আসে না, ঠিক না ঠিক? বায়োডাটা নেন, স্কুলে 85 লক্ষ বাচ্চা, আর আমার মাদ্রাসাগুলোতে কত লক্ষ বাচ্চা যায়? স্কুলে প্রতিদিন সকালে 85 লক্ষ বাচ্চা শুধু প্রাইমারিতে যায়। আমাদের স্কুল মাদ্রাসাগুলোতে কয়টা বাচ্চা যায়? কেন যায় না? হুজুরে একটু চুল থেকে কোন খসলেই মায়ের আছে নাকি? কথা কন নাকি? না, রংপুরের হুজুররা খুব ভালো। এক ছেলে 12 পারা মুখস্থ করেছে, হুজুর এমন মারা মারছে ছেলে এখন নামাজও পড়ে না। কয় মারলো কেন এমন ভাবে আমারে? আরেক ছেলে 1 সপ্তাহে আমপারা মুখস্থ করেছে, ওর বাপ এসে আমাকে বিচার দিচ্ছে, হুজুর আমার ছেলেটা অত্যন্ত ব্রেনি, হুজুর এমন পিটা দিছে হুজুরের লুঙ্গি খুলে গেছে। আরে হাইসা লাভ নাই, হুজুরের লম্বা পাঞ্জাবি থাকে, এই জন্য কোনো সমস্যা হয় না। আপনাদের মতো ছোট জামা হইলে তো ইজ্জত যাইতো সব। হ্যাঁ, আপনি মারবেন কেন? রাসূলকে আল্লাহ বলছেন কষ্ট করেন না কোরআনের জন্য, আমি আপনাকে কোরআন শিক্ষা দিয়ে দিব। সুবহানাল্লাহ। সানুকরিউকা ফালা তানসা, আমি পড়ে দেব, আপনি ভুলবেন না। এজন্য মাদ্রাসাগুলোতে দিন বোঝা দরকার। মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ সবগুলোতে দায়িত্ব হলো তারা দিন বুঝতে হবে। দিন বুঝে যদি কবরে যান, দুনিয়াও শেষ, আখিরাতও। কবরে জিজ্ঞেস করবেন আপনি কোন দল করতেন, জিজ্ঞেস করবে মা দিনুকা। কি জিজ্ঞেস করবে? কথা কন না কেন? মা দিনুকা। প্রথম বলবে মার রব্বুক, তারপরে বলবে মান নবিয়ুক, তারপরে বলবে মানির রাজুলুল্লাযী বা'আসা ফীকুম, মান হাযার রাজুল। 5টা প্রশ্ন। কয়টা? 5টা প্রশ্ন। আমাদের হাতের আঙ্গুল কয়টা? ইসলামের রকন কয়টা? দিক কয়টা? মানুষের সমস্যা কয়টা? কিয়ামতের প্রশ্ন কয়টা? আপনার কাহিল হয়ে গেছেন। একটু জোরে বলো তো আল্লাহু আকবার। হয়েছে? তুমি নিজেই তো কও না। হ্যাঁ,
বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, এই আল্লাহু আকবারটাও কিন্তু ফরজ একটা কাজ। রাসূলের উপর প্রথম 3টা ফরজ আসে। কয়টা? ঘুম থেকে উঠো, মানুষকে সতর্ক করো, তাকবীর দাও, এরপরে কাপড় পরিষ্কার করো, ওয়াসিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর, সেখানেও 5টা হুকুম। কয়টা? 5টা হুকুম। 3 নম্বরটা হলো তাকবীর দাও, জোরে তাকবীর দেন, আল্লাহু আকবার। এটা হলো আমাদের দিন। আর ইংলিশদের দিন হলো হিপ হিপ হুররে। আমার হিন্দু ভাইদের দিন হলো হরে কৃষ্ণ হরে রাম জয়। ওনারা এটা বলেন, কিন্তু আমরা বলবো কার নাম? আমরা বলবো আল্লাহর নাম। দিন প্রতিষ্ঠার জন্য যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন বুঝিয়েছেন ছোট্ট 8 বছরের আলীকে। রাসূলের দাওয়াত শুনে আলী পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা দিন প্রতিষ্ঠা আমাদের পরিবার থেকে করব, আমাদের নামাজ থেকে করব। মান আকামাস সালাত ফাকাদ আকামাদ দ্বীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে নামাজ কায়েম করলো সে দিন কায়েম করলো। আল্লাহু আকবার। এখন তো নামাজ আমরা বুঝি না। কেউ যদি বুকে হাত বাঁধে জোরে আমিন কয়, আমরা তারে অপমানিত করি, অথচ এটাও হাদিসে। কথা বল না কেন? এটাও হাদিসে আছে। আপনি অপমানিত করলেন কেন তাকে? হ্যাঁ, আপনি তাকে বুঝিয়ে দেন, যেখানে ইমাম সাহেব আস্তে আমিন বলবে, মুসল্লিরাও আস্তে বলবে। আপনি যে কোনো জায়গায় হাত বাঁধতে পারেন। আবার লোকেরা অনেকে হাত বাঁধেও না। আপনি মক্কা শরীফে গেলে দেখবেন অনেক লোক এমনি দাঁড়িয়ে থাকে, কয় হাত বাঁধবো না, কি করবি কর। আপনি বুঝেন না কেন? আপনি হাত বাঁধা নিয়ে এত পেরেশান হলেন কেন? আমরা দিন বুঝতে হবে। আমাদের ফরজ ঠিক আছে, ঠিক না ঠিক? আমরা সূরা ফাতিহা পড়ি, আমরা সূরা পড়ি, আমরা রুকু করি, সেজদা করি। সবার রুকু সেজদার মধ্যে মিল আছে না নাই? শুধু শুরুতে একটু হাত বাঁধাবাঁধি নিয়ে একটু ঠেলাঠেলি, এগুলো মুস্তাহাব। এগুলো কি? কেউ যদি সারা জীবন হাত না বাঁধে তার নামাজ হবে কি হবে না? হবে। যার হাত নাই সে কি করবে? 2 হাত নাই এরকম লোক বোধ নাই বাংলাদেশে। কথা বল না কেন? তো ও কি করবে? ও কি করবে? ওরও নামাজ হয়ে যাবে। শুয়ে শুয়ে যে নামাজ পড়ে তার নামাজ কবুল করবেন কে? প্যারালাইজড হয়ে গেছে শরীর। আমার এক আত্মীয়া সব প্যারালাইজড হয়ে গেছে। আল্লামা কামালউদ্দিন জাফরির বড় মেয়ে, শুধু চোখ দুটি নড়তো তার। এই চোখ নাড়িয়ে সে নামাজ আদায় করত। তার নামাজও কবুল করবেন কে? এই জন্য দিন আমাদেরকে বুঝতে হবে। আমাদের এখন শিক্ষা ব্যবস্থায় দিন নাই। শিক্ষা ব্যবস্থায় দিন থাকলে ঐশীর মতো বেয়াদবের জন্ম হতো না। স্কুলে গাঁজা নিয়ে যেত এই মেয়ে। বাপেরও ইনকাম খারাপ, মায়েরও ইনকাম খারাপ। বাপ ঘুষ খাইতো। কি খাইতো? কথা বলেন। যার পরিবারে হারাম ঢুকবে তার দুনিয়াও শেষ, আখিরাতও। যতগুলো পরিবারে হারাম ঢুকেছে কোনটার পোলাপাইয়া ঠিক নাই, ঠিক না ঠিক? কেন? একটার সাথে আরেকটা রিলেশন। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। অধিকাংশ পীর পুরোহিত গুলো অবৈধ পয়সা খায় আর মানুষকে আল্লাহর দিন থেকে সরায়া দেয়। অবৈধ পয়সা ঢুকবে যেখানে, দিন থাকবে না সেখানে। হালাল আছে যেখানে, বরকত বেশি সেখানে। এই জন্য আপনার হালাল রুজি করতে হবে। সমাজে এখন হারাম রুজির ছড়াছড়ি, ঠিক না ঠিক? দিন বুঝে না দেখেই বিভিন্ন অফিস আদালতে আজকে ঘুষ পাওয়া যায়। দিন বুঝে না দেখেই আজকে সুদ খায়, ঠিক না ঠিক? অথচ এই সুদ নিয়ে তো তার পেটে দুনিয়া থেকে বিদায় হতে হবে। যেমন একটা মানুষ কয় অফিসে এখন ঘুষ খাচ্ছি, একটু পরে তওবা করে ঠিক হয়ে যাব। এরকম লোক বোধহয় রংপুরে নাই। হ্যাঁ, ইচ্ছা মতো ঘুষ খায়া মসজিদ করছে। এখন মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, বিশাল হুজুর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সালা কথাই কয় না। তুমি কি মনে করেছো? তুমি মনে করেছো আল্লাহ বোধহয় ভুলে গেছেন তোমার এই অপকর্ম। তোমার কোন ইবাদত কবুল হয় নাই। তোমার সব কিছু জাহান্নামের উপযুক্ত হয়ে আছে। তুমি যদি মুক্তি পেতে চাও সব আল্লাহর রাস্তায় দান করে, সওয়াবের নিয়ত ছাড়াই দান করে দিতে হবে। তাহলে যদি আল্লাহ তোমারে মাফ করে। ওই যে স্বাস্থ্য অধিদপ্তরের আব্দুল মালিক ড্রাইভার একটা 120 কোটি টাকা আমাদের মেডিকেল থেকে এই শয়তানটা লোপাট করেছে।
এখন প্রধানমন্ত্রী বলছেন দুর্ভিক্ষের হাতছানি, এটা ওনার কথা না, 1450 বছর আগে রাসূল বলে গেছেন এই সময়, আগামী সময়টা ভালো আসবে না। কিন্তু আমাদের দেশের দুর্ভিক্ষ ঠেকাতে হলে যত হারামখোর আছে এদের টাকাগুলো ব্যাংকে জমা করা হোক, এমনি দুর্ভিক্ষ চলে যাবে। আর আল্লাহ 1400 বছর আগে কর্মসূচি দিয়েছেন, দুর্ভিক্ষ দূর করতে হলে একটা কাজ করতে হবে। কয়টা? একটা কাজ। সূরাটা আপনাদের মুখস্থ আছে, মুখস্থ আবার বলেন আমার সাথে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কার কথা? এই ঘরের রবের ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো, তাহলে ক্ষুধা লাগলে তিনি খাবার দিবেন, আর নিরাপত্তাহীনতা হলে তিনি নিরাপত্তা দান করে দিবে। কোন অস্ত্র দিয়ে আপনাকে দমাতে পারবে না। আল্লাহ যাকে রাখে তাকে মারার কেউ। গত করোনায় যারা মুসলমানদের গায়ে আঘাত করেছে তাদেরকে অধিকাংশ আল্লাহ বিদায় করে দিয়েছেন, ঠিক না ঠিক? মুসলমানের দুশ্মন যেই দেশে যত বেশি, সেই দেশে করোনা হয়েছে তত বেশি। করোনা আসছে স্যাং ব্যাং থেকে। স্যাং ব্যাং চিনেন তো এগুলো? বাড়ি কোথায়? চায়নার উল্লুকেরা। কারণ কি? এই চায়নার বান্দররা আমাদের উইগর মুসলমানদেরকে জোর করে রোজা ভাঙায়, মুসলমানদের মেয়েদেরকে জোর করে তুলে নিয়ে নির্যাতন করে। আমাদের পক্ষে প্রতিশোধ নিচ্ছেন কে? কে নিচ্ছেন? আমাদের প্রতিশোধের জন্য যথেষ্ট কে? ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহই যথেষ্ট, ঠিক কি না? আমাদের শুধু একটা কাজ করা দরকার। বাংলাদেশের অধিকাংশ মানুষ বিপদে পড়লে কার দিকে ঢুকে? আল্লাহর দিকে ঝুঁকে যায়। হিন্দু ভাইয়েরাও কাকে ডাকে? আল্লাহকে ডাকে। তুফান শুরু হয়। এই যে কিছুদিন আগে ছত্রাং একটা তুফান হলো, কক্সবাজার, উখিয়া, সব সাগরের এলাকার হিন্দু বৌদ্ধ সব একসাথে মিলে পড়লো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ওয়াদা করেছেন এটা যে পড়বে তাকে নাজাত দান করে দিবেন কে? যুবকদের দিন প্রতিষ্ঠার জন্য প্রথম নামাজ প্রতিষ্ঠা করতে হবে, ঠিক না ঠিক? যুবকের সেজদা সবচেয়ে পছন্দ করেন কে? আরো জোরে বলেন। একটা বুড়া মানুষ তো নিরুপায় হয়ে যায়, হ্যাঁ, নিরুপায় হয়ে যায়। এখন করবে কি? মসজিদ ছাড়া তো আর উপায় নাই। কিন্তু একজন যুবক যখন নামাজ পড়তে যাবে, খুশি হবেন কে? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রার বর্ণনা, 7 ব্যক্তি আরশের ছায়া পাবে। কয় ব্যক্তি? আল্লাহর ছায়া পাবে। লা দিল্লা ইল্লা দিল্লু, আল্লাহর ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে? ইমামুন আদিল, একজন ইমাম যিনি ইনসাফ করেন মানুষের মধ্যে, যিনি আদল করেন, মানুষের হক মানুষকে দেন, কোন রকমের অন্যায় করেন না, জোর করেন না, মানুষের অধিকার চুরি করেন না, মানুষের অধিকার মানুষকে দেয়, ইমামুন আদিল। 2 নম্বর বললেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ওই যুবক যে তার যৌবন ব্যয় করেছে আল্লাহর ইবাদতের ভিতরে। আপনি যখন সালাতে দাঁড়াবেন, সিজদা লম্বা করেন, রুকু লম্বা করেন, খুশি হবেন কে? আপনি সালাতে যাচ্ছেন, আপনার ভাই ব্রাদারকে নিয়ে আসেন। যেমন আজকে মাহফিলে আসার সময় দেখলাম যুবকগুলো সামনে সব গাড়ি পরিষ্কার করে দিচ্ছে। এখন এখানে যদি একজন মুরব্বী বুড়া হতো, উনি তো নিজেই হাঁটতে পারতেন না, ঠিক না ঠিক? যুবকরা যেখানে আগে আসবে, সেই দেশকে পিছনে রাখার ক্ষমতা কারো নাই। বাংলাদেশে 8 লক্ষ যুবক, সবগুলো কর্মক্ষমতা সম্পন্ন, সুবহানাল্লাহ বলেন। এত বিশাল জনশক্তি পৃথিবীর কোন দেশে নাই। এই জন্য এগুলোকে যদি দক্ষ করা হয়, এদেরকে যদি দিন বুঝানো হয়, বাংলাদেশ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশে পরিণত হবে। এই যুবকগুলো যদি সেজদা দেয়, এরা অপকর্ম থেকে লিপ্ত হবে না, মানুষের হক মারবে না, মুরব্বীর সাথে বেয়াদবি করবে না, কোন মায়ের উপর আক্রমণ করবে না, ঠিক না ঠিক? কারণ মসজিদে গেলেই ছেলেদের চরিত্র ঠিক করে দিবেন কে? এই জন্য আল্লাহ বলছেন, মান আকামাদ্দিন, মান আকামাস সালাত ফাকাদ আকামাদ্দিন। রাসূলের মাধ্যমে বললেন যে দিন কায়েম করতে চায় সে যেন সালাত কায়েম করে। এখন সালাত তো বুঝি না। সালাত কি? জোরে বলেন। কাটটা দেখে পড়বেন, কাটটা। কোন পীর সাহেবের সালাত দেখে পড়লে সালাত হবে না।
কোন হুজুরের সালাত দেখে পড়লে সালাত হবে না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ইউ মাস্ট প্রে দ্য ওয়ে ইউ হ্যাভ সিন মি আই এম প্রেইং। তোমরা ওইভাবে সালাত পড়বে যেভাবে আমাকে দেখছো আমি পড়ছি। কে বলছেন? কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কাতার সোজা করবেন না, আপনার অন্তর উল্টো হয়ে যাবে। আপনি কাতারের মধ্যখানে ফাঁক রাখবেন, ওখানে এসে শয়তান ঢুকবে। রাসূল বলছেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখেছি ছাগলের বাচ্চার মতো শয়তান তোমাদের দুইজনের ফাঁকে ঢুকে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য ইকামতের পরেই মুসল্লিদের দিকে ঘুরতেন, মুসল্লিদের দিকে ঘুরে নির্দেশ করতেন, ইস্তাউ সাউ ওয়াসাদ্দুল খালাল, এই গ্যাপ বন্ধ করো, গ্যাপ বন্ধ করো। এটা ইমামদের ব্যাপার না। ইমাম আবু হানিফা সব সহিহ হাদিস মেনেছেন। আপনারা ইমাম আবু হানিফার দোহাই দিয়ে একজনের মধ্যে আরেকজনের মধ্যে ফাঁক রাখেন কেন? মোল্লা আলী কারি আবু হানিফা, হানাফি মাযহাবের ইমাম, তিনি বলেছেন এই জাতি যখন নামাজের সুন্নতগুলো ছেড়ে দিয়েছে তখন সমাজ থেকে ভালোবাসা দূর হয়ে গেছে। এখন নামাজও পড়ে এক মুসল্লি আরেক মুসল্লির মাথায় লাঠি ভাঙে, ঠিক না ঠিক? অথচ এই যে আমি ধরলাম আমাদের আজকে সভাপতিরে, যদি ধরি ভালোবাসা বাড়ে না কমে? কথা কন না কেন? আপনি আপনার প্রাণের বন্ধুকে দীর্ঘদিন পরে পেলেন, কি করবেন? কি করবেন? জড়িয়ে ধরবেন না কি করবেন? এই দূরে থাক, দূরে থাক। আপনি মসজিদে যাচ্ছেন, পায়ের সাথে পা লাগলো, শরীরের সাথে শরীর লাগলো, সাহাবায়ে কেরামের জামার এখানটা ছিটতো, এত টাইট হয়ে দাঁড়াতেন পিছন থেকে কেউ সামনে যেতে পারত না। বহু ইসলামের দুশমন রাসূলকে হত্যা করার জন্য মসজিদ নববীতে এসেছে, নামাজের সময় ঢুকবে কিন্তু কাতার ভেদ করে সামনে যাওয়ার কোনো উপায় নাই। আপনি সেই সুন্নতকে কেন বিতাড়িত করে দিলেন? আপনি পায়ের সাথে পা লাগান, রাসূল বলছেন যারা পায়ের সাথে পা লাগায় আল্লাহ জান্নাতে তাদের জন্য একটা প্রাসাদ বানায় দেয়। আপনি কেন এই সুন্নত থেকে বঞ্চিত হবেন? আপনি আপনার ভাইকে আদর করে কাছে আনেন, সুন্দর করে রুকু করেন, সুন্দর করে সেজদা দেন। বহু ইমাম নামাজ পড়ে এই হাদিসের দোয়াগুলো পড়তে নারাজ, জানেও না, পড়েও না। রাসূল ইকামতের পরে কাতার না দেখে কখনো তিনি তাকবীরে তাহরিমা বাঁধতেন না, ডান দিকে ফিরে বলতেন ইস্তাউ ওয়া'তাদিলু, ইস্তাউ ওয়া'তাদিলু। কিতাবুস সালাত মিশকাত খুলে দেখেন, ইস্তাউ ওয়া'তাদিলু, ডান দিকে ফিরে বলতেন, বাম দিকে ফিরে বলতেন। সাওয়ু সুফুফাকুম ওয়াসাদ্দুল খালাল, কাতারগুলো মেকআপ করে দাঁড়ান, মধ্যখানে কোনো ফাঁক রাখবেন না। মুসল্লিদের ভালোবাসা যত বেশি হবে আমাদের সমাজে ইসলাম তত বেশি হবে। আমরা মুসল্লিরা যদি এক হয়ে যাই বাংলাদেশে ইসলামকে প্রতিহত করার কেউ থাকবে না, ঠিক না বেটি? শুধু মসজিদের মুসল্লিরা যদি একদল হয়ে যায় কেউ ঠেকাতে পারবে না বাংলাদেশের ইসলাম। এখন মুসল্লিদের মধ্যে বস ঠেলা ঠেলে লাগায় রাখছে, এক গ্রুপে কয় আমিন জোরে কবি না তোর নামাজ হবে না। গাধা কোথাকার! রাসূল তো আমিন আসতেও বলেছেন, জোরেও বলেছেন, তুই এই ফতোয়া দিস কেন? আরেকজনে কয় বুকে হাত বাঁধবি না তোর নামাজই হয়নি। আরে কি মুশকিলের ব্যাপার! কার নামাজ হয়েছে কারটা হয়নি এটা জানবেন কি? হ্যাঁ, আপনি নামাজের সহি তরিকা অনুসরণ করেন, রাসূল যা করেছেন আপনি তা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহা পড়ে দীর্ঘ সময় চুপ থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সূরা ফাতিহা পড়ে চুপ থাকেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাআলতা বিশাইইন আযীম, একটা বিরাট প্রশ্ন তুমি করেছো। আমি সূরা ফাতিহা পড়ার পরে আমি পড়ি আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদ মিনাদ দানাস, ওয়াগসিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বার। এই দোয়াটা আমি পড়ি। সুবহানাল্লাহ কইবেন না? এটা পড়তে তো একটু সময় লাগে নাকি? এখন আমাদের দেশের লোকেরা মক্কা শরীফে যায়, ওরা কয় ইমাম সাহেব সূরা তালাশ করতেছে, কোন সূরা বলবো না ঠিক পাইতেছে না, এখন সূরা তালাশ করতেছে, বুঝেছেন? তো না জানলে আপনি যেই কাজ করবেন ওটা জানা আপনার জন্য ফরজ। বিয়ের আগে বিয়ের হাদিস কোরআন জানা ফরজ আপনার জন্য। ব্যবসার আগে ব্যবসাটা জানা ফরজ, তাহলে তুমি হারাম ব্যবসায় যোগ দিবা না, ঠিক না বেটি? দিন আপনি করবেন কায়েম, আপনার জীবনে আগে আনেন। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবারে কে বেনামাজি আছে আপনি সেটা লোকেট করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিনের দাওয়াত দিয়েছেন নিজের বিবির কাছে। বিবিকে সবচেয়ে বেশি আদর করেছেন তিনি। কখনো তুই তঙ্গারি করে বলেন নাই, কখনো তুচ্ছ-তাচ্ছিল্য করে বিবিটা ডাকেন নাই। আর আমরা বিবির গায়ে হাতও তুলি, অনেক বেয়াদব আছে না নাই? কথা বল না কেন?
যারা বিএনপির গায়ে হাত তুলে লোকাল চেয়ারম্যান যদি এদের বিচার না করে, ওই চেয়ারম্যানও কিয়ামতের ময়দানে আসামের কাঠ গলায় দাঁড়াবে। করেন কি মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেবেরা? দুই দিক থেকে খায়া বস উল্টা পাল্টা রায় দিয়ে দেয়। অবশ্য আপনাদের এখানে চেয়ারম্যানরা এরকম না, সমানে ঘুষ খায়, দুই গ্রুপের থেকে খায়, খায়া যে গ্রুপের পক্ষে টাকা বেশি সেই গ্রুপের পক্ষে রায় দিয়ে দেয়। তুই মনে করেছিস তুই ধরা পড়বি না? তোর প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। একটা মেয়ে দিন রাত কাঁদে জামাইয়ের হাতে অত্যাচারিত হয়ে, আশেপাশের পাষাণ্ডরা জানে, কোনো ভূমিকা নেয় না। এখানে ভূমিকা সবচেয়ে বেশি যুবকের। ওই বেটার হাত ভেঙে দাও, ওই বেয়াদবকে জেলখানায় পুড়িয়ে দাও। ভালো না লাগলে মেয়েকে তুমি ছেড়ে দাও, অত্যাচার করবা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন, জীবনে কোনোদিন চোখ রাঙিয়ে দিয়ে কোনো বিবির সাথে তিনি কথা বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘরে আসতেন, মা আয়েশা বলছেন, আমাদের মনে হতো বসন্তের ঠান্ডা বাতাস আমাদের ঘরের দিকে আসছে। প্রতিদিন 3 বার তিনি আমাদের 11 জন বিবিকে নিয়ে বসতেন। সকাল বেলায় ঘুম থেকে উঠে আমাদের সবার খবর নিতেন। রাতে শোয়ার আগে আমাদের সবাইকে নিয়ে যে ঘরে শুইতেন ওই ঘরে বৈঠক করতেন। এশার পরে আর কখনো বাহিরের মানুষকে সময় দিতেন না, কখনো মাগরিবের পরে শুধু বিবিদেরকে সময় দিতেন। আর মধ্যখানে, দিনের মধ্যখানে একবার খবর নিতেন। মা সাফিয়া বলছেন, আমরা কেউ কানলে, যখন আমরা কানতাম আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। কি ভালোবাসতেন মেয়েদের। মা আয়েশা বলছেন, একসাথে খেতে বসতাম, প্রথম লোকমাটাই রাসূল আমার মুখে দিতেন, বিবিকে আগে খাওয়াতেন। আমরা খবরও রাখি না। দিন কায়েমের জন্য যদি আমার যুবকেরা এগিয়ে আসে, বাংলাদেশ নয় সারা পৃথিবীতে দিন কায়েম হবেই। তবে সেই পদধ্বনি আমরা শুনছি, ঠিক না ঠিক? মাহফিলগুলোতে তাকিয়ে দেখেন, যুবকেরাই এখানে আগমন হয় বেশি। কোরআন তাফসীর মানে যুবকদের ভিড়, ঠিক না ঠিক? এটা শুধু এখানে নয়, সারা দুনিয়ায়। এই যুবকদের প্রথম কাজ হবে, তোমার জীবনে তুমি নামাজ কায়েম করো, নামাজ বুঝো, নামাজের হুকুমগুলো তোমার জীবনে তুমি মেনে চলো। নামাজ বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, উতলু মা উহা ইলাইক, আপনার রব আপনার কাছে যা ওহী করেছে আপনি তেলাওয়াত করেন। আকিমিস সালাত, সালাত কায়েম করেন। সব নবীরা সালাত কায়েম করেছেন। কোরআন শরীফের দিকে তাকিয়ে দেখেন, সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সূরা তাহা। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া তোমাদের ইলাহ নাই। আকিমিস সালাতা লিযিকরি ফা'বুদনি, আমার ইবাদত করো। ইবাদতের মাথায় হলো সালাত। আমরা সালাত আর ছেড়ে দেব না। রাজি আছেন না নাই? দেখি কারা কারা রাজি। এই স্লোগান দেওয়া কোন? ভারতে মুসলমান আছে না? কিসের ভারতের দালাল? ভারতে এখন 42 কোটি মুসলমান। আমরা যদি এখান থেকে জাগি, ওই 42 কোটি আমাদের সাথে যোগ দিবে। কিসের ভারতের দালালেরা? আমরা আল্লাহর দালাল হব, ঠিক না? ঠিক। আমরা কার দালালি করব? আল্লাহর দালালি। আমরা কোরআনের দালালি করব। দলিল ছাড়া কিচ্ছু হয় না। দুনিয়াও দলিল, আখিরাতও। আখিরাতও এই যে জমি, এই জমির দলিল আছে না নাই? কথা কন না কেন? আপনি আসে কি এই জমি দাবি করতে পারবেন? আপনাকে দলিল দেখাতে হবে। ঠিক জান্নাতে যেতে হলেও কোরআন হাদিসের দলিল লাগবে। দলিল ছাড়া তুমি যেতে পারবে না। এই জন্য আমরা কোনো এলাকাকে আমরা সংকুচিত করে দেব না। বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে ইসলাম কায়েম হবে, ঠিক না ঠিক? এই ভারতের সব ইতিহাস মুসলমানদের ইতিহাস। আগ্রার তাজমহল কে বানিয়েছে? কে বানিয়েছে? কুতুব মিনার কে বানিয়েছে? তো যেটা কইলেন, এটা কি কোনো ভিত্তি আছে? এটা কি দালাল? আমরা কোরআনের দালালি করব, আল্লাহ কবুল করে। আমরা কোরআনের দলিল ভিত্তিক চলবো, ঠিক না ঠিক? আমাদের মুসলমান এখন সারা পৃথিবীতে বাড়ছে না কমছে? বাড়ছে। কত হারে বাড়ছে?
প্রতিদিন 20,000 লোক নতুন করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এখন বাংলাদেশে মসজিদ বেড়েছে, ঠিক না ঠিক? সারা দুনিয়ায় মসজিদ বাড়ছে। আজ থেকে 7 বছর আগে যখন আমি প্রথমে আমেরিকা যাই, তখন 13 সাল খুব সম্ভব, নিউ ইয়র্কে মসজিদ ছিল তখন 200। গত 19 সালে হিসাব করে দেখলাম নিউ ইয়র্কে মসজিদ সংখ্যা হলো 1400। আরো আসতে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশে শুধু সরকারের তত্ত্বাবধানে হয়েছে 560টা শ্রেষ্ঠ মসজিদ, আলহামদুলিল্লাহ। মসজিদ বাড়া মানে মুসল্লিও বাড়া, এই জন্য এই মুসল্লি আমরা বাড়িয়ে দিব। তবে একটা আশার বাণী হলো, আমাদের কেউ যদি মনে করে মাইরা পিটায়া ইসলাম থেকে মানুষকে সরায় দিব, ও বোকার স্বর্গে বাস করে, ওর এই আশা কখনো পূরণ হবে না, ঠিক না বা ঠিক? কারণ মুসলমানদের গায়ে আঘাত করলেই ইসলাম বাড়ে না কমে? বাড়ে না কমে? রাসূল 313 জন নিয়ে বদরের ময়দানে গেলেন, কাফেররা আঘাত করলো, ওহুদের ময়দানে 1000 হয়ে গেল। 1000কে আঘাত করলো, তবুকের ময়দানে 3000 হয়ে গেল। 3000কে আঘাত করলো, ফতে মক্কায় 10,000 হয়ে গেল। ফতে মক্কায় আঘাত করলো, এখন সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা 120 কোটিতে দাঁড়ালো। বাংলাদেশেও ইসলাম বাড়ছে না কমছে? এত কিছুর ভিতরেও গত সপ্তাহেও একজন হিন্দু বড় পরিবারের ছেলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওর পরিবারে 10 থেকে 20,000 লোক পূজা করে, সেই ছেলে গোপনে আমার কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সে পূজা যায়নি। ভাবলাম তুমি কিভাবে? যে হুজুর আপনার ক্যাসেট দেখতেছিলাম, ক্যাসেট দেখতে দেখতে এখানে দেখি যে 12 জন একসাথে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আমি চিন্তা করলাম ব্যাপারটা কি, আমি পড়া শুরু করলাম। পড়তে পড়তে দেখি আমাদের কিতাবগুলিতেও কোরআনের কথাই বলা আছে। আমাদের কিতাবগুলিতে বলা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বললাম তোমার হিন্দু ভাই বোনদেরকে বোঝাও, এই যে 12 মাসে 13 পূজা করে, এই পূজার কোনো ভিত্তি তাদের কোনো কিতাবে নাই, বরং তাদের কিতাবগুলিতে আছে যারা দেব দেবীর পূজা করে এরা কখনো ভালো মানুষ হতে পারে? আচ্ছা বলেন তো দেখি, এদেরকে গালি দেওয়া জায়েজ নাই? আল্লাহ কোরআন শরীফে নিষেধ করেছেন, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার। যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না, তাহলে তারা মূর্খতাবশত তোমার আল্লাহকে গালি দিবে। ঠিক না ঠিক? কি সুন্দর কথা। কিন্তু বাস্তবতা জেনে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে এরকম মূর্তি ছিল। ওনার আব্বা ওনাকে বাজারে পাঠিয়েছেন মূর্তি বিক্রি করার জন্য। তিনি জিজ্ঞেস করলেন, আব্বা এগুলো কি? কাহাদি আসনামুকুম, এটা তোমার দেবতা। তিনি বলেন, লা ইউসমা ওয়ালা ইউবসির, চোখেও দেখে না কানেও শুনে না, এটা কি এর দেবতা? এবার তিনি বাজারে যাওয়ার পথে বসলেন, বসে একটা চোখে গুতা দিলেন, আরেকটার পা ভেঙে দিলেন, আরেকটার হাত ভেঙে দিলেন, ভেঙে সব নিয়ে আসছে ঘরে। বাবা কয় ব্যস্ত নাই, কয় আব্বা মাথার উপরে এমন কিলাকিলি শুরু করছে, এগুলো মায়ের আমারই কইরা দেখেন, একটা আরেকটা চোখ কান সব ভেঙে ফেলছে। আমি কেমনি এগুলো নিয়ে বাজারে যাই? বাবারে কি সুন্দর করে বুঝালেন, সুবহানাল্লাহ কইবেন না? বাবা বলছে লাজরে মান্নাক, হে ইব্রাহিম তোকে আমি পাথর মেরে হত্যা করব। আর ছেলে জবাব দিচ্ছে, লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আমি আপনার জন্য আল্লাহর কাছে কাঁদবো। এই হলো বাপ ছেলের ব্যবহার। বাপ বলছে তোরে পাথর মেরে হত্যা করব, ছেলে জবাব দিচ্ছে তোমার জন্য আল্লাহর কাছে কাঁদবো আমি। কেঁদেছেন, রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ইয়াওমা ইয়াকুমুল হিসাব, হে আল্লাহ আমাকে, আমার পরিবার, আমার আব্বা আম্মা সবাইকে কিয়ামতের ময়দানে আপনি মাফ করে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে তার আব্বার শেকেল আল্লাহ পরিবর্তন করে দিবেন। কেউ চিনবে না এটা যে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা। তিনি দোয়া করেছেন তার বাপের জন্য। ঠিক তেমনি ভাবে আমরা যারা ছেলেরা মসজিদে যাব, আমাদের চরিত্র আল্লাহ এমনি ভালো করে দিবেন। ঠিক না ঠিক? কোন মসজিদে যাওয়া ছেলে কখনো পিতামাতার দিকে চোখে চোখ রেখে কথা বলবে না, সমাজের কোন মানুষের জমির আইল ঠেলবে না, কোন নারীর উপর নির্যাতন করবে না, কোন মানুষের হক নষ্ট করবে না, ঘুষ খাবে না। আর যারা ঘুষ খায় মসজিদেও যায়, বুঝে যাবে এরা নামাজ বুঝে নাই। ঠিক না ঠিক? এরা নামাজ বুঝে নাই। অনেক লোক আছে আমাদের দেশে ঘুষও খায়, মসজিদেও যায়, পাজামা পাঞ্জাবি পয়রা সুন্দর করে পকেটে ঘুষ লয়া। আল্লাহু আকবার। এটা অবশ্য রংপুরে নাই। আমার এক মুসল্লি আমাকে বলছে, হুজুর রমজানে গেলাম ওয়াসা অফিসে, আমি দোয়া পড়তে পড়তে গেলাম যে আল্লাহ রমজান রোজা মুখে যেন আমার ঘুষ দিতে না হয়। গিয়ে দেখি যে একজন খুব সুন্দর টুপিটা বা মাথায় দিয়ে একজন অফিসার বসে আছেন,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতেছেন। আমি বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়াটা কবুল করেছে। আমি অনেকক্ষণ কথা বললাম, উনি ড্রয়ার খুলে দিয়ে বলছে কি আনছো, ড্রয়ারে ধুয়ে যাও। আমি রোজার পরে এটা গুনে দেখবো কত দিচ্ছে। এটা কোন ছাগলও কি এরকম করবে? এটা আল্লাহর সাথে কি ঠাট্টা বিদ্রুপ করতেছে, ঠিক না ঠিক? আপনি যার থেকে জোর করে ঘুষ নেন, ওর চোখের পানিতে আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে, ঠিক না ঠিক? যারা ঘুষ দেয়, আমাদের এই লোকগুলো অসহায়, বিভিন্ন ভাবে এমন পেছে ফেলবে আপনি চলতে পারবেন না। স্কুলে ঢোকা যায় না ঘুষ ছাড়া, চাকরি পাওয়া যায় না ঘুষ ছাড়া। যে বান্দরগুলো ঘুষ খায় ওদের দুনিয়াও শেষ, আখিরাত কি খাস তুই? তোর পোলা তো একটা গাঁজাখোর হবে, আরেকটা হবে উল্টা পাল্টা, ঠিক না ঠিক? একজন বড় সরকারি অফিসার আমাকে বলছে, হুজুর 1 পয়সা জীবনে ঘুষ খায়নি, আল্লাহ কি আমাকে কিছু দিবেন না? আল্লাহ তো দিয়ে দিয়েছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম, সব নেককারদেরকে নিয়ামতে রাখবেন কে? আমি বললাম আপনি কি নিয়ামত পান নাই? কয় হুজুর আমার দুনিয়ার সম্পদ নাই, কিন্তু আমি ঘরে ঢুকলেই মনে হয় বেহেশতে ঢুকেছি। আমার বিবি পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ছেলেটা ফজরের আযান হলেই মসজিদে চলে যায়। আরেকজন বড় অফিসার ঘুষ খেতে খেতে অবস্থা খারাপ। তিনাকে বললাম আপনি কেমন আছেন? কয় হুজুর অফিস থাকলে ভালো আছি, ঘরে ঢুকলেই মনে হয় জাহান্নামে ঢুকলাম। মাইয়া একদিকে দৌড়ায়, বউ আরেকদিকে দৌড়ায়, আর পুরা হারা দিন গাঁজা খায়। এটা বোধহয় এই সিনারি নাই আপনাদের? খবর নেন, যতগুলো হারামখোর, কোনটার ঘরে শান্তি নাই। হালাল আছে যেখানে শান্তি আছে, বরকত আছে সেখানে, দিন আছে যেখানে শান্তি আছে। যেই ঘরের বাচ্চারা সালাত দিয়ে ঘর দিন শুরু করে, তাদের ঘরের শান্তি। আর যেখানে সালাত নাই সেখানে কি অশান্তি, আপনারা খবর নিয়ে দেখেন। আপনার ছেলেকে আপনি মসজিদে নিয়ে যান, শিক্ষা প্রতিষ্ঠানে দিন নাই, অফিসে দিন নাই, আদালতে দিন নাই। এই দিন কায়েমের জন্য যারা চেষ্টা করবে না, ওরা আল্লাহর কাছে মুসলমান হিসেবে যেতে পারবে না। আমাদের শরীরে যেমন আল্লাহর আইন চলে, এই সমাজের ভিতরে আল্লাহর আইন চলতে হবে। আল্লাহর আইন ছাড়া মানুষের জীবনে শান্তি আসতে পারে না। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আল্লাহ বলছেন তোমরা কি জাহিলি আইনকে তোমাদের জীবনের জন্য মেনে নিয়েছো? অথচ এই জাহিলি আইন মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। রাস্তায় আপনি যখন চলবেন, রাস্তার হক আছে। আমার নবী বলেছেন রাস্তার 5টা হক। কয়টা? 5টা হক। রাস্তায় বের হলে আপনি চোখটাকে অবনত রাখবেন প্রথম। 2 নম্বর ডাইন সাইড দিয়ে চলবেন। 3 নম্বর সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের নিষেধ করবেন। 5 নম্বর সালাম দিবেন। কয়টা হলো? এই 5টা হক আপনাকে রাস্তায় বের হলেই আপনাকে মেনে চলতে হবে। কয়জন মানুষ এই দিনটা মানে? এই জন্য দিন আগে জানতে হবে। দিন কায়েমের জন্য আমরা নামাজমুখী হব, রাজি আছি না নাই? যদি জীবনও যায় নামাজের জন্য, নামাজ পড়তে রাজি আছেন তো? রাসূলের জীবনের শুরুতে নামাজ, শেষে নামাজ। নামাজ নামাজ বলতে বলতেই তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই সালাতের জন্য রাসূল উহুদের ময়দানে রক্ত দিয়েছেন, তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন। যদি আমাদের দিতে হয়, এই রক্ত দিতেও আপনারা রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আমাদের জাতীয় কবির কি নাম চিনেন তো? খুব পয়সালা ছিল, ঠিক না? হ্যাঁ, খেতে পাইতেন না এ নজরুল। নাম ছিল দুখু মিয়া। কি নাম? দুখু মিয়া। হোটেলে কাজ করতো, হোটেলে রুটি বানাইতো আর কবিতা লিখতো। ছন্দে ছন্দে দোলি আনন্দে আমি বন ফুল গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো। আবার মক্তবে পড়াইছে নজরুল, মক্তবে পড়াইছে আলিফ বা তা থা জিম হা খা দাল, এই নজরুল মক্তবে। সেই নজরুল পাকিস্তান আর্মিতে যখন গেল, লাইব্রেরিতে ঢুকলো। এবার সব কবিদের কবিতা ঢুকেলো মাথায়। ইমরাউল কায়েসের কবিতা হুবহু নকল করে দিয়েছে এই নজরুল। আল্লামা ইকবালের কবিতা নকল করে দিয়েছে। कि मोहम्मद से अफातू नहीं, दुनिया चीज है, ये दुनिया चीज है, लोह कलम तेरे है। अल्लाह के जे पाइते चाहे
হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ অভেদ যাহার জীবন ও মৃত্যু জ্ঞান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আলহামদুলিল্লাহ বলেন। এই নজরুল আবার লিখছে, ঈদের গানের ভিতরে শাহাদাত ঢুকালেন। যারা শহীদ হতে চায় না এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। রাসূল বলেছেন শাহাদাত এমন এক নিয়ামত, শাহাদাতের কষ্ট, মৃত্যুর কষ্ট পিঁপড়ার কামড়ের চেয়ে বেশি হয় না। শহীদদের চোখের সামনে আল্লাহ জান্নাত তুলে ধরে, জান্নাত দেখতে দেখতে শহীদরা শহীদ হয়ে যায়। এজন্য সব নবীরা শাহাদাত চেয়েছেন, আমরাও শাহাদাত চাই। হৃদয় থেকে যদি কেউ শাহাদাত চায়, বিছনায় শুয়ে মরলেও তাকে শাহাদাত দিবেন কে? পানিতে ডুবে মরলে শহীদ, বিল্ডিং থেকে পড়ে মরলে শহীদ, জ্বরে পড়ে মরলে শহীদ, হার্ট অ্যাটাকে মরলে শহীদ, কিডনি নষ্ট হয়ে মরলে শহীদ, বাসের তলে চাপা পড়লে শহীদ। তবে শর্ত হলো দিন থাকতে হবে আপনার মধ্যে। ঠিক না ঠিক? নজরুল লিখছেন, ও মনে রমজানের রোজার শেষে কি শক্তি নাই আপনাদের? আল্লাহ হেদায়েত করুন। রংপুরের মানুষের জেনারেল স্বাস্থ্য ভালো, কারণ কি জানেন? আপনাদের হোটেলগুলোতে কচু ভর্তা দেয়, কচু শাক। এই কচু শাক যে কত দামি একটা নেয়ামত, আজকের মেডিকেল সায়েন্স বলছে 1 পা কচু শাকের ভিতরে 1.5 কেজি গোস্তের শক্তি থাকে। কচু শাক ভিতরের সব ক্ষতকে ভালো করে দেয়। কোন মেয়ে যদি কচু শাক খায়, প্রেগনেন্ট হওয়ার পরে আয়রন ট্যাবলেটের আর দরকার হয় না। এই নিয়ামতটা আপনারা খান। যদিও আজকে আমাদের কচু শাক দেয়নি, আল্লাহ এদের বিচার করুক। কচু শাকটা একটা নিয়ামত, আপনাদের এই শক্তি বুঝি কচু শাক খায়। ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগীদ। তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা, দে মুমিন মুর্দা মুসলিমেরা ভাঙা ইতনি। রমজানের তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে রাজি আছেন তো? হাত তুলে দেখান মুসলমান। আলহামদুলিল্লাহ বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা আমার সময় যেটা দিয়েছেন আমি শেষ করেছি। কিছু প্রশ্ন আছে, শর্ট উত্তর দিয়ে তারপর আমরা সালাতে আসর পড়ব। রফি আদাইন এবং জোরে আমিন বলার কারণে মসজিদে ইমাম আসতে বাধা দেয়। এই ইমাম সাহেব ঠিক করেন না। আপনি তাকে বলেন জোরে আমিন বলবে না, যখন ইমাম আসতে বলবে আপনিও আসতে বলেন। কিন্তু রফি আদাইনে আপনি বাধা দেয়ার কে? এটা তো রাসূল নিজে করেছেন, আপনি বাধা দেন কেন মূর্খ? আপনি এটা জেনে নেবেন যে ইমাম জর্দা খায়, তার পিছনে কি করবেন? জর্দা খায়, গাঁজা তো আর খায় না নাকি? এটা তার শরীরের জন্য ক্ষতিকারক। জর্দাতে এই শয়তানগুলো দেখেন জর্দাতে সুগন্ধি দেয়, এই জন্য এরা জর্দা খাইলে মুখের থেকে ঘ্রাণ বেরোয়। কিন্তু এই জর্দা শরীরের জন্য ক্ষতিকারক। এটা শুধু ইমামদের কথা না, সব ডাক্তার বলছে জর্দার ভিতরে 1100 রোগ, বিড়ির ভিতরে কয়শো রোগ?
1100 রোগ, এটার জন্য তিনি না খান। নামাজ হয়ে যাবে, কিন্তু তিনার ত্রুটি হলো জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে কিনা। ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তিলকা সুন্নাহ, তিলকা সুন্নাহ, সূরা ফাতিহা পড়াটাকে তিনি সুন্নাহ বলেছেন। এবং আমাদের আবু হানিফার একটা রায় আছে যে সূরা ফাতিহা যেহেতু একটা দোয়া, এটা না পড়লে হবে, তবে পড়াটাই হলো শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম পড়তেন, আমরা যেন পড়তে পারি। জুমার খুতবা আরবি না বাংলায়, যাতে মানুষ বুঝে সেই ভাষায় দিবেন। যদি রংপুরের কথায় বুঝে তাহলে সেই ভাষায় দিবেন, তবে কোরআন হাদিসগুলো আরবিতে বলবেন, এটাই মাসনুন। নামাজের কাতারে সোজা করার সঠিক নিয়ম কি? সঠিক নিয়ম হলো ডানে বামে তাকিয়ে আপনি লেগে লেগে দাঁড়াবেন, গোড়ালির সাথে গোড়ালি, কাঁধের সাথে কাঁধ মিলে মিলে দাঁড়াবেন। নামাজে জোরে আমিন বলা যাবে কিনা? হ্যাঁ বলেছি, আপনি একা থাকলে জোরে বলেন, কিন্তু মসজিদে ইমাম আসতে বলছেন, আপনি জোরে বলে মসজিদের শৃঙ্খলা ভঙ্গ করার দরকার নেই। যেমন আমরা মক্কা শরীফে গেলে আমরাও জোরে বলি, ঠিক না ব্যাঠি? এই আসতে বলা ইমামরাও শহর জোরে বলে, সমস্যা নাই। নামাজে বুকে হাত বাঁধা যাবে কি? যাবে, বুকে হাত বাঁধা যাবে, নাভির উপরে যাবে, নাভির নিচেও যাবে, আবার হাত ছেড়ে দিলেও নামাজ হবে, কোনো আপত্তি নাই। ইমাম মালিকের মুসল্লিরা হাত ছেড়ে দিতেন। একই লোকের প্রশ্ন, আহলে হাদিস ইমামের পেছনে নামাজ পড়া যাবে কি? যাবে, কোনো সমস্যা নাই। আহলে হাদিস, আসলে আহলে হাদিসের ভাইয়েরা নিজেদেরকে মনে করেন যে ওনার মাযহাব মানেন না। ওনারা নিজেরা অজান্তে দুইটা মাযহাব মানেন, হানাফি আর হাম্বলি। হাম্বলি আর আহমদ ইবনে হাম্বল এবং মালিকি মাযহাব তিনারা মানেন। এই জন্য মাযহাবের বাহিরে কেউ নাই, আমরা সবাই আহলে হাদিস, আবার সবাই মাযহাবের আন্ডারে। কারণ যে কোনো হাদিস মানলেই আপনি যে কোনো মাযহাবের আন্ডারে পড়বেন, ঠিক না বেটে? এই জন্য এদেরকে আলাদা করার কোনো দরকার নাই। জুমার খুতবা এটা হয়ে গেছে। অনেকগুলো প্রশ্ন আপনারা দিয়েছেন, কি ব্যাপার? আপনার প্রশ্নের উত্তর আসর করেন। এগুলোর জন্য তো বিভিন্ন হুজুর আছে। আমার বাবা কি এটা ক্যান্সার রোগী, আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ শাফা দান করুন। আপনার আব্বাকে সূরা তারিক এবং সূরা আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির পড়ে পানি ফু দিয়ে সকালবেলায় খাওয়ান। আমি এই দুইটি সূরার উপর আমল করেছি, বহু ক্যান্সারের রোগী ভালো হয়ে গেছে। কালকেও একজন লোক এসেছে আমার সাথে দেখা করেছে, ওনার মেয়ের ক্যান্সার ছিল গত বছর। ওই আল্লাহ ওই দুটি সূরার বরকতে আল্লাহ তার মেয়ের ক্যান্সার ভালো করে দিয়েছে। আপনারা মাশাআল্লাহ অনেক প্রশ্ন, এই প্রশ্ন থাকা ভালো। ফরজ নামাজ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করা তাসবিহ পাঠ করা জরুরি নাকি সম্মিলিত মুনাজাত? সম্মিলিত মুনাজাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন না এইভাবে। আপনি তাসবিহগুলো করবেন, রাসূলের কাছে দোয়া চাইলে তিনি করতেন, কিন্তু তাসবিহগুলো কখনো তিনি বাদ দিতেন না। এই তাসবিহগুলো সুন্নতে মুআক্কাদা না, ফরজের কাছাকাছি এগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহগুলো করতেনই এবং বলতেন, আল্লাহ বলছেন ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল সন্ধ্যায় তাসবিহ করতে হবে কার? আর 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরিয়ে সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন 101 নম্বর আয়াতে, ইদা কুদিয়াতিস সালাত ফাজকুরুল্লাহ, যখন নামাজ শেষ আল্লাহ জিকির করো। কাজ জিকির? আল্লাহ জিকির করো। আমরা যেন এগুলো করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। লেনদেন সংক্রান্ত চাকরি করা ইসলামে এটা জায়েজ আছে কি? অর্থাৎ ঘুষ দিয়ে চাকরি নেয়া। যদি আপনার জীবন বাঁচানোর আর কোনো মাধ্যম না থাকে, এই ঘুষ দিতেই হবে। ঘৃণা ভরে ওই শয়তানকে কয়ে দিয়ে, তোরে কুত্তার ঘু দিচ্ছি, তুই কুত্তার ঘু খা। এই শয়তানগুলোর কোন নামাজ ওটা কবুল হবে না যেগুলো মানুষকে জোর করে ঘুষ দিতে বাধ্য করে, ঠিক কিনা? একটা যোগ্য ছেলে ঘুষের কারণে তার চাকরি হচ্ছে না, এই জন্য রাষ্ট্রের সব প্রধান্য ব্যক্তিদেরকে আসামির কাজ গোড়া আল্লাহ দাও করিয়ে দিলেন। আচ্ছা, আসরের পরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আপনারা থাকবেন। মহিলারা মসজিদে নামাজ পড়তে পারবে কি? পারবে। রাসূল নিষেধ করেছেন, লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দীদেরকে মসজিদে যাওয়া থেকে নিষেধ করে দিও না মসজিদে। তবে মেয়েদের জন্য শ্রেষ্ঠ জায়গা হলো ঘরে, কিন্তু কেউ যদি মসজিদে যেতে চায় তাকে নিষেধ করা জায়েজ নাই। রাসূলের বিবিরা মসজিদে যেতেন। বসো বসো। মজলিস কি বছর কি 40? হ্যাঁ, ও 40 3 দিন, এগুলো কুফরি, এগুলো কুফরি। 40 3 দিন এগুলো কুফরি, খবরদার এগুলো যেন না করেন। বুখারীতে একটা অধ্যায় এনেছেন ইমাম বুখারী, আল মাইয়িতু ইউআযযিবু বিমানিহি, মুর্দার কবরে আযাব শুরু হয় নিয়াহার কারণে। নিয়াহা হলো দুটি, একটি হলো বিলাপ করে কাদা, আর একটি হলো মুর্দার জন্য কোনো খাওয়ার আয়োজন করা, 3 দিনা 40 করা। মিলাদ সম্পর্কে কি কোনো হাদিস আছে? আপনারা জানেন, আমি জানি না কোনো হাদিস আছে কিনা। আমাদের এক পীর সাহেব বলেছেন, মাইকে আজান দেয়া, ওই পীরকে বলবেন মোবাইল ইউজ করতে পারবি না।
ওই পীরে বলবেন কোন বাসে তুই উঠতে পারবি না, তুই হাইটে যাবি সবখানে। মূর্খ এগুলো। মুসলমানদের মধ্যে কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি ইত্যাদি বিভিন্ন দল। কেন? কোন দলটি সহি ইসলামের আল ইমরানের 102 নম্বর আয়াত মেনে চলে? আসলে আমরা সবাই মেনে চলি, কারণ মসজিদে আমরা সব কয় দল উনি বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আমরা যেন এই হানাহানি, আমরা যে জনটা সহজ হয় ওটা মানছি। কেউ ইমাম আবু হানিফাকে মানছেন, কেউ ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানছেন, কেউ ইমাম মালিককে মানছেন, কেউ ইমাম শাফিকে মানছেন, কিন্তু আমরা পছন্দ করি কাকে? কথা বলেন কাকে? এই চারজন ইমামই হক পথে ছিলেন। অতএব যারা যারা আমরা মসজিদে যাই আমরা এক দল, আমাদের মধ্যে কোনো দলাদলি নাই। এই দলাদলি যেন কিলাকিলিতে রূপান্তরিত না হয়। দলাদলি থাকবে, হাতের আঙ্গুল কি সবগুলি সমান? আমি যেটা আমার কাছে ভালো লাগে আমি সেটা করি, ঠিক না ঠিক? কিন্তু মুসলমানরা এক দল। কয় দল? মুসলমানদের ঐক্যের ভিত্তি হলো তিনটি। কয়টি? বুখারী মুসলিমের হাদিস, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যে আল্লাহর কিবলাকে মানলো, 5 ওয়াক্ত সালাত কায়েম করলো আর জবাই করা খেলো, তারা মুসলমান, আল্লাহর জিম্মায়, রাসূলের জিম্মায় আছে। ডাক্তার জাকির নায়েক বলেছেন নারী পুরুষের নামাজে কোনো পার্থক্য নাই, কিন্তু আমরা তাদের আলাদা করে নামাজ পড়তে দেখি, তাহলে তারা ভুল করে নামাজ পড়তেছে। ডাক্তার জাকির নায়েক কোনো কথা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে তোমরা নামাজ পড়ো, তবে মহিলাদের শরীরের কারণে একটু এদিক সেদিক হয়ে যায়, ঠিক না ঠিক? ওর শরীরের গঠন আর আপনার গঠন কি এক? কথা বল না কেন? মহিলারা দেখবেন যে ওরা হলো প্রাকৃতিকত ভাবে একটু লাজুক। যে কোনো মেয়ে একটা পুরুষকে দেখলে একটু লজ্জাশীলা হয়, কাপড় টেনে দিতে চায়, ঠিক না ঠিক? এটা সারা দুনিয়ায় আমি দেখেছি, ইংল্যান্ডে দেখেছি, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, এগুলো সবখানে একই সিস্টেম। মেয়েরা সৃষ্টিগত ভাবে একটু লাজুক হয়, তাদের লাজুকতার কারণে সলাতে যে পার্থক্যটা আসে এটাতে কোনো ভুল হওয়ার কথা না। আল্লাহ আমাদেরকে ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করুক। যুবক যুবতীদের অবৈধ প্রেম থেকে বিরত থাকার উপায় কি? বিয়ে করে ফেলবে। হ্যাঁ, কিসের অবৈধ প্রেম? হ্যাঁ হ্যাঁ, বিয়ে করে ফেলবা। আব্বা আমারে কইবেন যে বিয়ে করা দেন, নাহলে কিন্তু অবৈধ প্রেম করবে। ভালো লেগেছে, তুমি ওই মেয়েকে, মেয়ের বাপকে প্রস্তাব দাও তোমার আব্বাকে দিয়ে। তুমি গিয়ে বলো না ভাই তুই যে প্যার করতা হুঁ, তুই বেয়াদব, তুই নোংরা। তুই আলী রাদিয়াল্লাহু আনহু মা ফাতেমাকে পছন্দ করতেন, কিন্তু কোনোদিন মুখ ফুটে বলেন নাই। বলেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে। আলহামদুলিল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিকে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ফাতেমাকে বলেছে আমার সাহাবীদের মধ্যে খুব সাহসী, যোদ্ধা, জ্ঞানী তোমাকে পছন্দ করেছে। বাপের এই কথা শুনে মেয়ে তো বুদ্ধিমতী, জান্নাতের রমণী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরীর মধ্যে মা ফাতেমা একজন। বুঝতে আর কষ্ট হলো না, তিনি রায় দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনি মেয়ের উপর কিছু চাপিয়ে দিয়েন না। যুবতী মেয়ে, মেয়ের যেমন ছেলে দেখার অধিকার আছে, ছেলেরও মেয়ে দেখা। আমাদের এখন একচেটিয়া হয়, মেয়েটারে দেখে কে? ছেলে দেখে, ছেলের বাপ দেখে, ভাই দেখে। তো এই সবগুলো বিয়ে করবে নাকি? শুধু ছেলে ছাড়া আর কেউ দেখবে না। ছেলের সাথে ছেলের মা বোনেরা যাবে, কারণ অনেক জায়গাতে ছেলের বউ দেখতে গিয়ে বাপ বিয়ে করে চলে আসছে। আপনাদের এখানে না হতে পারে, আমার কাছে রিপোর্ট আছে। হ্যাঁ, এখানে হয়েছিল। হাই হাই হাই, থাক। এই জন্য তোমরা যারা সামর্থ্যবান আর আপনারা যারা গরিব, বিয়ের সামর্থ্য নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গরিবকে দেখে বলছে তুমি বিয়ে করো না। বলছে নিজেই খাইতে পারে না, বিয়ে কর, তাহলে তোমার বরকত নিয়ে আসবো ওই মেয়েটা। আপনাদের এখানে এই যে রংপুরে কি নাম ওনার, রহিমউদ্দিন সাহেব ছিলেন, আমার আব্বার খুব কাছের মানুষ ছিলেন রহিমউদ্দিন সাহেব। ওই যে আপনার ভরসা বলে ডাকেন আর কি। আমি চাচাকে নিষেধ করছি আপনি ভরসা নাম ইউজ করবেন না, এটা নিষেধ। ভরসা আমরা আল্লাহকে করি, ঠিক না ঠিক? তো ওনাদের ভাইরা মারা যেত, এই জন্য ওনারা মা ভরসা লাগাই দিচ্ছে, এটা অন্য কোনো কারণে না। ওনাকে বলছি চাচা আপনি পয়সাওয়ালা হলেন কবে? কয় তোমার চাচি যাবে ঘরে আসছে তখন আমার পয়সা শুরু হয়েছে। এই জন্য যে সমস্ত যুবকেরা বিয়ে করো নাই, দিনদার দেখে বিয়ে করো, আল্লাহ তোমার বরকত দান করে দিবে। সম্মিলিত ভাবে দোয়া পড়া নিয়ে হানাফি এবং আহলে হাদিসের মধ্যে একটা বিভ্রান্ত রয়েছে। সম্মিলিত ভাবে দোয়া পড়ে যে কোরআন হাদিসের সহি আলোকে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ দোয়া চাইলে তিনি দোয়া করে দিতেন পার্সোনালি। আপনি এটা নিয়ে ঝগড়াঝাটির কোনো দরকার নাই। আমরা মুসলমানরা তো এমনি শেষ হয়ে গেছি। সামান্য এই বারবার উল্লুকেরা আমাদেরকে পিটায়, আমরা কোথায় আছি দেখেন।
অথচ বাংলাদেশের মুসলমান একটা তাকবীর দিলে এই বারবার লোকেরা মরারও জায়গা পাবে না। আমাদের এই দলাদলি আমরা ভুলে যাব। যে দোয়া করতে চাই করুক, সমস্যা দোয়া করুক, কিন্তু তসবিহগুলো কখনো ছাড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সালাতের পরে যে তসবিহগুলো করতেন, এই তসবিহগুলো এত জরুরি, এত দামি, সব রোগ থেকে আপনাদেরকে হেফাজত করবে। এই তসবিহগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাজাবাদিল বাহার, সাগরের ফেনাতুল্লাহ গুনাহ যদি তোমার আমলনামায় থাকে, এই তসবিহর কারণে আল্লাহ সবগুলা মাফ করে দিবে। আমরা ইনশাআল্লাহ এখন দোয়ার দিকে যাব। আমাদের প্রিয় ছেলেরা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করবে, আসরের নামাজ আদায় করবেন, তারপরে আমরা ইনশাআল্লাহ আমাদের আব্দুল হাকিম হুজুরের জন্য আপনারা দোয়া করবেন। আর যে ছেলেগুলো, এই ছেলেগুলো কষ্ট করে, আরো দুইটা ছেলে আছে, এই যে মাওলানারা কোথায়, ওই তো এই যে মাওলানা, কি নাম তোমার? হ্যাঁ, শাহাজুল ইসলাম, সোয়াইব, এই ছেলেগুলো কষ্ট করে, হ্যাঁ তুমিও কষ্ট করেছো, এদের জন্য দোয়া করবেন। অল্প দিনের নোটিশে, কালকে পর্যন্ত এটা হবে কি হবে না নিয়ে ঠেলাঠেলি, তো এই ঠেলাঠেলি আমাকে নিয়ে হয়, কিন্তু ওই যে আপনাদের চেয়ারম্যান কি বলে গেছে শুনছেন তো? সালাম স্যার, ইয়া বলছে মসজিদে জমি করা না হইলে হ্যাঁ ওই জমিতে ইবাদত করা জায়েজ আছে কিনা? জায়েজ আছে। সারা দুনিয়ার সব জায়গাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন। তবে জুমার ব্যাপারে কেউ কি লোকাল করেছেন, কেউ যদি ব্যক্তিগতভাবে দাবি করে আমার মসজিদ, আমার জায়গা, জুমা পড়তে পারবা না, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু এছাড়া আপনি যে কোনো জায়গাতে সালাত পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম, সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। বড় বিল মন্ত্রণা যুব সমাজের উদ্যোগে রংপুর এই গঙ্গাচড়া থানার আন্ডারে লাখো মানুষের সমাবেশ নিয়ে আসরের আগে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। এই সময় দিনের ফেরেশতারা বিদায় হবে, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের সালাত সহ সারা জীবনের ইবাদত তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যে নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে চলে গেছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। আমাদের অনেকের আব্বা আম্মা দুনিয়ায় নাই, পিতামাতার কবরকে জান্নাতের